পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে নতুন যাত্রী প্রতীক্ষালয় নির্মিত হচ্ছে। সেই মতো আসানসোলের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিধায়ক তহবিলের অর্থরাশিতে রাস্তার দুধারে দুটি সুসজ্জিত যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটক জানান, 2011-র পর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আসানসোলের উন্নয়ন করে গেছেন তা প্রশংসনীয়। মানুষের পাশে তিনি সবসময় থাকেন এবং 26-এর নির্বাচনে মানুষ যাতে তৃণমূলকেই ভোট দেয় এবং উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেই বার্তাও দেন সাধারণ মানুষকে। কি বলেছেন মন্ত্রী মলয় ঘটক, শুনুন। উৎপলদার ঘাট রিতেশ ভাইয়া জল নাই না, ঠিক আছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আরো শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী করার জন্য 2026-এর যে ভোট, সেই ভোটকে পাখির চোখ হিসাবে লড়তে হবে। দেখুন, বিজেপি জানে পশ্চিমবঙ্গে জিতবে না। তারা অনেকবার চেষ্টা করেছে, হেরে গেছে। এবারে চেষ্টা করছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে। প্রথমে তারা অভিযোগ কি করলো যে পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গা আছে, প্রচুর বলে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। তারপরে বললো পশ্চিমবঙ্গে বাংলাদেশি আছে। আমাদের উত্তর বিধানসভায় 43,000 নাম কেটেছে, 42,000 নাম কেটেছে। একটাও রোহিঙ্গা পাওয়া যায়, একটাও বাংলাদেশি পাওয়া যায়। 13,000 মৃত, প্রায় 13,000 যাদের এখানেও নাম আছে এবং বিহারেও নাম আছে, এখানেও নাম আছে, আবার উত্তরপ্রদেশেও নাম আছে, যাদের ডবল ডবল নাম আছে। তো 13 26,000 আর 15,000 যারা আনট্রেসেবল। কিন্তু রোহিঙ্গা একটাও নেই, বাংলাদেশে একটাও নেই। তাই এই যে মিথ্যা প্রচার করে নানা রকমভাবে করছে, এবং এবারে আবার 43,000 নোটিশ দিয়েছে, এবং বেছে বেছে মাইনরিটি এলাকায় বেশি। একটা বুথে 1000 ভোটার, 500 ভোটারের নামে নোটিশ দিয়েছে। আমি কিন্তু একটাই কথা বলবো যে এই যে বিজেপির সরকার, আপনারা ভারতবর্ষের নাগরিক, কিন্তু আপনাদেরকে নোটিশ দিয়ে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করেছে। 2026-এর ভোটে তার জবাব আপনাদের দিতে হবে। তার জবাব দিতে হবে যে আপনারা বাংলাদেশি নন, আপনারা ভারতবাসী। সেই জবাব 43,000 এবং 43,000, এই আপনার 86,000-এর মধ্যে 13,000 মৃত, বাকি সবাইকে কিন্তু দিতে হবে। তাহলেই বিজেপি উচিত শিক্ষা পাবে। গতবারে 77টা আসন পেয়েছিল, কমতে কমতে 60-এ চলে এসেছিল, এবারে 30টাও পেরোবে না। আমি এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি। তাই এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে আমাদের নির্মাণ হচ্ছে। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Prabodhanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Prabodhanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 and 9434201449। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking: The Nest, Tarbanglo,
near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.